এই লেকটার জন্যই কিন্তু এই শহরের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে করছে। দেখছো বন্ধুরা কি অসাধারণ লাগছে। সিঙ্গেল থাকলে অনেকে হাত দেবে। নন্দা দেবী পর্বত ইন্ডিয়া দৌড়াচ্ছে, ও দেখার জন্য এরকম করছে। কিছুটা এসেই দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। এরকমই সাইড সাইড দিয়ে সব দেখা যায়। অনেকে আবার চোখের মতনও বলে। এই হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। কি অসাধারণ লাগছে। অনেকে ফিরছে, অনেকে যাচ্ছে। এটা হচ্ছে নয়না মন্দির। গাড়িতে ঘুরতে চাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। छोटा चक्कर करोगे 320 का है, बड़ा चक्कर करोगे 420 का। এই জায়গা থেকে একদম বসে বেরাতে হবে। বলো একবার হ্যালো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে নভেম্বর মাসের 4 তারিখ আর এখন সময় হচ্ছে সকাল 7:23। আমি রয়েছি নৈনিতাল। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমি বাগ এক্সপ্রেস করে হাওড়া থেকে এসেছি। 35 ঘন্টা 45 মিনিট জার্নি করে তারপর গাড়ি করে এখানে পৌঁছেছি। আগের ভিডিও যারা দেখোনি একবার দেখে নিও, তাহলে অনেকটাই বুঝতে সুবিধা হবে। আজকে আমি ঘুরে দেখবো নৈনিতালে যা যা ঘোরার জায়গা আছে। কালকে একটা দাদার সাথে কথা বলে গাড়ি বুক করেছি 2250 টাকায়। মোটামুটি যা যা ঘোরার জায়গা আছে নৈনিতালে সবই ঘুরিয়ে দেখাবে, শুধুমাত্র জু বাদ দিয়ে। টেম্পারেচার 13 ডিগ্রি, 9-6 এরকম রাতের বেলা নেমে যায়। তো যে হোটেলে রয়েছি এটা হচ্ছে হোটেল অভিরুচি। খুবই সুন্দর একটা লোকেশনে, প্রিমিয়াম লোকেশন বলতে পারো। নৈনিতাল শহরে রয়েছে দুটো ম্যাল রোড, আপার লোয়ার, তার সামনেই এই হোটেল। সামনে রয়েছে নয়না লেক, দারুণ একটা লোকেশন দেখতেই পারছো। এই জায়গা থেকে সবই কাছাকাছি, পায়ে হেঁটেও অনেক জায়গা ঘোরা যায়। নৈনিতাল জু রয়েছে একদম পাশে, এদিক থেকে উপরে উঠতে হয়। হ্যাঁ रेडी है हम लोग। हाँ आ जाइए आप। ठीक है सर, मैं गाड़ी आ रहा है, मन्नू आएगा छोटा भाई। ঠিক আছে। যে দাদার সাথে কথা হয়েছে সে আসবে না, অন্য একজন আসবে, এটাই বললো। আমি এই হোটেলে 2 দিন ছিলাম, 1600 টাকা ভাড়া নিয়েছিল। এই হোটেলটার রুম দেখাই, একদম উপরতলায় রয়েছি। এখান থেকে পুরো এই নয়না লেক, পুরো চারিপাশে পাহাড়ের ভিউ দেখা যায়। এটা হচ্ছে বারান্দা বা ব্যালকনি বলতে পারো। সুন্দর ভিউ দেখা যায় এই জায়গা থেকে। সামনে চেয়ারও রয়েছে বসার। এটা হচ্ছে বড় রুম যেখানে ছিলাম। এখানে এসির কোনো দরকার পড়ে না, তাও এই যে ফ্যান দেওয়া রয়েছে, যখন হালকা গরম পড়ে তখন দরকার পড়ে। আজকে ঘোরাঘুরি করে আরও একটা নতুন হোটেলে গিয়ে থাকবো। হোটেল অভিরুচি, তার সামনেই এই যে এটা হচ্ছে ম্যাল রোড, আপার লোয়ার। এদিকে হচ্ছে তাল্লিতাল আর এদিকটা মাল্লিতাল। রেলওয়ে স্টেশন থেকে বাসে করে যখন আসা হয় তখন তাল্লিতালে বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে নেমে ওখান থেকে হেঁটে হেঁটেই বা টোটো করে তোমরা এই জায়গাগুলোই আসতে পারবে। যাওয়ার পথে অনেক হোটেল দেখতে পারবে রাস্তার পাশ দিয়ে। এই বন্ধুরা এসে গেছে আমাদের গাড়ি। गुड मॉर्निंग भैया, पहले कहाँ पे जा रहे हैं? मूवी चलेंगे, हिमालय देखेंगे। हाँ हाँ, रोप पे लेके जाता है ना, क्या लगता है दिखाई देगा? हाँ हिमालय दिखेगा। বন্ধুরা আমরা যে পথে যাচ্ছি এটা হচ্ছে জু যাওয়ার রাস্তা। ওই রাস্তা হয়ে যাচ্ছি 4 কিলোমিটার। ভিউ পয়েন্ট একদম খাড়া রাস্তা, স্নো ভিউ পয়েন্ট। ওটা অনেক এরকম ভিউ পয়েন্ট রয়েছে চারিপাশে। আমরা এখন যাচ্ছি স্নো ভিউ পয়েন্ট, একদমই খাড়া রাস্তা। বন্ধুরা নিচ থেকে রোপওয়ে এইভাবে গেছে, দেখো। एक बारी में 12 लोग खड़े होके आते हैं उसमें। पहले मंदिर देखो। 8:10 এসে গেছি আমাদের দেখার আজকের প্রথম দর্শনীয় স্থান দেব মন্দির। দেখো এটা হচ্ছে দেব মন্দির। ভেতরে গিয়ে দর্শন করে আসি। ভেতরে ক্যামেরা করা যাবে না, তোমরা আসলে অবশ্যই দর্শন করো। এখানে তোমরা চাইলে রোপওয়ে করেও আসতে পারো, 400 টাকা নেবে একজনের। দেখো এখানে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে বলছে সব পাওয়া যাবে যে মেনু। आलू पराठा लीजिए, 40 रुपीज़ का आलू पराठा है, बढ़िया आलू की स्टफिंग आपके हिसाब से बन जाएगा। आप बोलेंगे ग्रीन चिलीज डालो तो ग्रीन चिलीज डल जाएगी। যদি ব্রেকফাস্ট করতে চাও এখানে এসেও করতে পারো, অনেক দোকান রয়েছে। এখানে সব গাড়ি দাঁড়ায়। এই যে রেস্টুরেন্ট, এখানে অর্ডার দিলাম একটা আলু পরোটা। এখানে আরও একটা রেস্টুরেন্ট আছে, এখানেও আছে। আর এদিকটায় রয়েছে স্নো ভিউ পয়েন্ট। স্নো ভিউ পয়েন্ট 1946, অনেক পুরনো এই জায়গা। এখানেও রয়েছে একটা ক্যাফে মতন, মোমো লেখা রয়েছে। একটু একটু দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। বন্ধুরা সকালে যা পরিবেশ ছিল, আকাশের যা অবস্থা ছিল, মনে হচ্ছিল হয়তো দেখাই যাবে না। এই জায়গা থেকে বিশেষ বিশেষ যেসব পর্বতগুলো দেখা যায়, নন্দা দেবী, ত্রিশূল এবং নন্দাকোট। আকাশ কেমন লাগছে বল? बहुत वाले
অনেক ভালো না? আকাশ ভাই আমার সাথে রয়েছে, প্রথমবার এরকম জায়গায় এসছে, পাহাড়ি জায়গায়। সত্যি যারা প্রথমবার দেখবে না তাদের খুবই ভালো লাগবে। বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। জ্যাকেট টুপি ভালোভাবে পরে আসবে, ফুরফুর করে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যে কারণে আরো বেশি ঠান্ডা লাগছে। গরম গরম আলু পরোটা, ঠান্ডায় গরম গরম সবকিছুই ভালো লাগে। বন্ধুরা আলু পরোটা খেয়ে নিয়েছি, এইবার তোমাদের দেখাই এই জায়গায় আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। ওখানে রয়েছে স্নো ভিউ পয়েন্ট, এটা অ্যাডভেঞ্চার পার্ক। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার এখানে হয়। এখানে সবাই রোপওয়ে করে আসে, এসে অ্যাডভেঞ্চার করে আবারও ফিরে যায়। এই রকম রয়েছে গাড়ি, যে গাড়ি এখানে চালানো হয়। টায়ার মতন দেওয়া রয়েছে যেন ধাক্কা লাগলে কিছু না হয়। বন্ধুরা প্রবেশ করে দেখতে পারবে একটা ক্যাফে, ক্যাফের পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে সব প্রাইস লেখা রয়েছে। 9 বাজে আর কিতনা বাজে তক খোলা रहता है? 6 বাজে। 9টার সময় খোলে, সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়। নিচ থেকে রোপওয়ে করে 9টার সময় আসতে পারবে, 9টা থেকে রোপওয়েও চালু হয়ে যায়। এগুলো হয়তো দেখেছো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে অনেক কিছুই করতে পারবে, দেখতে পারবে, ভালোই লাগবে। এই হচ্ছে স্কাই সাইক্লিং। হেঁটে হেঁটে অনেকটা উপরে এসেছি। এদিকে দেখো পুরো একদম জঙ্গল, অনেক রকম পাখি দেখছি, পাখির শব্দ শুনতে পাচ্ছি। এই পুরো জায়গা দিয়েই দেখতে পারবে হিমালয়। ওই দেখা যায় হিমালয় সবুজের ফাঁকে। অনেকটা সময় এখানে কাটালাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরে দেখলাম অনেক কটা জায়গা আছে। আমি কাপে যাইঙ্গে ভাইয়া? आगे लेक व्यू देख। লেক ভিউ দেখবো, ওটা হচ্ছে নৈনিতাল ভিউ বলতে হয় না? বন্ধুরা এইবার আমি যেটা দেখাবো দেখো একবার। এই দেখো আমার সামনে রয়েছে নায়না লেক। অসাধারণ, একদম আমের মতন, অনেকে আবার চোখের মতনও বলে, ওরকম দেখতে লাগে। পুরো শহরও দেখা যাচ্ছে, চারিপাশে বাড়িঘর, মাঝখানে এই বিশাল লেক। আমরা এখন রয়েছি মাল্লিতালের দিকে। বন্ধুরা এই যে আকাশের এখন বমি বমি পাচ্ছে। এ প্রথমবার পাহাড়ে এসে তো একা বাঁকা রাস্তায় একটু অসুবিধা হচ্ছে। গাড়িতে উঠলে ওর বমি হচ্ছে, মানে বমি হবে হবে লাগছে এখন। তো দাদা বলছে বাইরের দিকে না তাকাতে, বাইরে যত তাকাবে ওই বাইরের ওই গাছপালা যেতে থাকে, তখন ওটা দেখলে পর আরও বেশি মাথা ঘোরায়। সকাল সকাল তেলে জিনিস না খাওয়াই ভালো যাদের বমি হয়। বন্ধুরা এখন আছি ওপেন বার্ড সেঞ্চুরি। এখানে অনেক রকম পরিযায়ী পাখি আসে, দেখা যায়। তো অনেকে দূর দূর থেকে ফটো তোলার জন্য এখানে আসে। आपको जरूर बर्फ पड़ती है, देखो रात का ठंडा पड़ रहा है ऊपर पानी। এটা হচ্ছে 0 পয়েন্ট, এখানে বরফ পড়ে। দেখার তেমন কিছু নেই, জঙ্গল, চারিপাশে পাহাড় রয়েছে, সামনে রয়েছে হিমালয়ান ভিউ পয়েন্ট। ওখানে এখন যাব। প্রথমে এদিকটা এলাম দেখার জন্য, ফেরার সময় এগুলো দেখবো। এই দেখো এটা হচ্ছে 0 পয়েন্ট, সামনে যাওয়া যায় কিনা জানি না। এখানেই নামালো, বললো এটাই দেখো এখানে বরফ পড়ে, এটা বললো। আর কিছুদিন তারপর এখানে একদম বরফে ভরা থাকবে এই জায়গা। এই রাস্তা দিয়ে ওদিক গেলে পর পাঙ্গুট বলে একটা জায়গা পড়ে। এই দেখো বরফের ছবি দেখাচ্ছে, এরকম বরফ থাকে এখানে। এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির। এই যে কত সুন্দর একটা লোকেশন। এই বন্ধুরা এসে গেছি হিমালয় ভিউ পয়েন্ট। এখান থেকে একদম ওপেন দেখা যায়। देखो दिखा रहे थे, ये लो चलते हैं। ये लो जाओ देख। ओ मन्नूदा यहाँ से त्रिशूल पर्वत दिखेगा, मैक्टोली पर्वत, नंदा देवी, पालनखेड़, मुक्तेश्वर टेम्पल, अच्छा। हनुमान जी का मंदिर। और जो मोबाइल है इसमें लगेगा, सारे पॉइंट का फोटो वीडियो भी आएगा सर। क्योंकि फिर ये सनलाइट कम होगा ना तो दिखेगा नहीं, अभी बादल है ना। 100 एक का है, तीनों देख लीजिए, 200 रुपये। 100 টাকা নেওয়া হয় দেখার জন্য, 3 জন দেখলে 200 টাকা। প্রথমে দেখানো হবে একটা মন্দির, যেটা আর্মিদের মন্দির। ওখানে যেতে পারে না সাধারণ মানুষরা। इसको हिलाना नहीं है भैया, हिल गया त्रिशूल पर्वत, अच्छा এবার এখানে নিতে পারবে না? लास्ट में मैंने कहा ये त्रिशूल माउंटेन है, 7120 मीटर हाइट है माउंटेन का। ये मैक्टोली माउंटेन है, बैक साइड में चाइना बॉर्डर, 6855 मीटर हाइट है माउंटेन का। ये देखिए नंदा देवी पर्वत, इंडिया की सेकंड हाईएस्ट पीक। ये नंदा देवी पर्वत है, इंडिया की सेकंड हाईएस्ट पीक है, 7816 मीटर हाइट है माउंटेन का। বন্ধুরা দারুণ দেখলাম। অবশ্যই এই জায়গায় এসে এই দূরবীনে এই জায়গাগুলো দেখো। দাদা সবই দেখালো, বললো যে কি কি জায়গা এখান থেকে দেখা যায়। সব মিলিয়ে এই জায়গায় অনেকটা সময় কাটবে। হিমালয় ভিউ পয়েন্টের পাশেই একটা জায়গা, একদমই পাশে। এখানে আউজ করলে ইকো হয়, সেটাই দাদা বলছে। হচ্ছে हेलो
আকাশ, এখানে ইকো হচ্ছে বেশ সুন্দর, কারণ এই সামনে খালি আছে, পাহাড়ে ধাক্কা খেয়ে জায়গাটাই মানে। हेलो চলো, তো অবশ্যই একটু মজা করতে পারো এখানে এসে সবার নাম নিয়ে। বন্ধুরা আর একটা পয়েন্ট দেখাই, একটা লেক তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, সুকাতাল বলে। এই যে দেখছো এটা হচ্ছে সুকাতাল, এখনো জল দেওয়া হয়নি, এটাও একটা লেক মতন হবে। যতগুলো ঘোরার জায়গা আছে সবই কাছাকাছি, চাইলে তোমরা স্কুটি বাইক রেন্ট করেও ঘুরে দেখতে পারো, 500 টাকা নেওয়া হয়। তো সব রকম অপশানই রয়েছে, গাড়িতেও ঘুরতে পারো। প্রথমবার আসলে আমি বলবো গাড়ি করেই ঘোরো, চেনা থাকে না সব জায়গা। বন্ধুরা এবার দেখবো খুরপাতাল লেক। এই রাস্তা যাচ্ছে দিল্লির দিকে। এই যে এখানে গাড়ি রাখার জায়গা, একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি এই রাস্তায় দিকে। এই দেখো এটা হচ্ছে খুরপাতাল লেক, দারুণ। হ্যাঁ হ্যাঁ, সে আশেপাশে সব গ্রাম, এগুলো মাঠের জমিও রয়েছে, দারুণ ভিউ দেখা যাচ্ছে এই জায়গা থেকে। এই যে খুরপাতাল লেক, এই লেকের জল সিজনে সিজনে চেঞ্জ হয়। এবার চলো কোথায় নিয়ে যাই দেখি। উডল্যান্ড ওয়াটারফলস এসে গেছি। রাস্তার পাশে এই হচ্ছে গেট ওয়াটারফলস যাওয়ার, 50 টাকা টিকিট, কিছুটা হেঁটে পায়ে হেঁটে উপরে উঠে দেখতে হবে। জায়গাটা বিশাল কিছু না, কিন্তু টিকিট 50 টাকা, বেশি বেশি লাগছে। এই যে জল পড়ছে, আমি বলতে চাই যারা আগে ওয়াটারফলস দেখেছো তারা এখানে এসো না, ভালো লাগবে না, বেকার 50 টাকা নষ্ট হবে। যারা কোনোদিনই কোনো ওয়াটারফলসই দেখেনি তারা আসতে পারে। এটা হচ্ছে সেই লেক, যে লেকের জল নিচে যাচ্ছে আর ওখানেই রয়েছে ওয়াটারফলস। এই জলটাই ওখানে যাচ্ছে, ওটাই ওয়াটারফলস বানিয়ে 50 টাকা টিকিট নিচ্ছে। এখানেও রয়েছে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস, মোটামুটি প্রত্যেকটা পয়েন্টেই অনেক দোকান রয়েছে খাওয়া দাওয়ার, যে কোনো জায়গা থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, চা ম্যাগি মোমো সবই পাওয়া যায়। ওই যে একটা ওয়াটারফলস। বন্ধুরা এসে গেছি, এদিকে রয়েছে টিফিন টপ আর এদিকে রয়েছে লাভার্স পয়েন্ট, সুসাইড পয়েন্ট। দেখো এখানে অনেক ঘোড়া দেখতে পারবে টিফিন টপ যাওয়ার জন্য। অনেকেই ট্রেক করে উপরে যায় পায়ে হেঁটে, অনেকটা সময় লাগে, কষ্টও হয়। যারা কষ্ট না করতে চায় তারা ঘোড়ায় করে যায়। অনেকটা কেদারনাথ কেদারনাথ লাগছে জায়গাটা, সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে। এই বন্ধুরা এসে গেছি, এই না লাভার্স পয়েন্ট। পকেটে পালস ছিল, সেটা নিল। জায়গাটা সত্যি অসাধারণ, অনেকটা উঁচুতে, আর এখানে যে পাথরগুলো আছে অনেক পিছালা, একটু ভালো গ্রিপ জুতো পরে আসবে, যদি না পরা থাকে তাহলে উপরে ওঠার দরকার নেই, স্লিপ হতে পারে। আর এখানে অনেক বানর আছে, হাত থেকে কেড়ে নেওয়ার রিস্ক আছে, যদি ফোনকে খাবার ভেবে ধরে বসে নিয়েই ছাড়বে, মানে পকেটে যদি কচমচ আওয়াজ হয় ওরা ভাবে খাবার। ভালো জুতো পরে আসলেও হয়তো গ্রিপ হবে না। বন্ধুরা প্রথমে ভাবছিলাম যে টিফিন টপ যাব না, পরে ভাবলাম আর তো তেমন দেখার জায়গা নেই, এখানে এসে যখন ঘুরে যাই ওপরে গেলে পর ভালো ভিউ দেখতে পারবো। চলো দেখি কত কি বলে। কাপে ভাইয়া আমি আর আকাশ দুজনেই যাব, দুটো ঘোড়া থাকবে আর গাইড থাকবে। চলো উঠে পড়ি। ভালো করে ধরে বসিস ভাই। চলো বন্ধুরা এবার যাই ঘোড়ার পিঠে ঘুরে, দেখি কত কি সময় লাগে। 970 টাকা, পুরো টপে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। সত্যি বলতে আমার ভয় ভয় লাগে, কারণ আপা কেলাই যাওগে। দুটো ঘোড়া নিয়ে এই জেঠু যাচ্ছে, কিছুটা এসেই দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ কিলমৌরি খাল, আচ্ছা এটা হচ্ছে কিলমৌরি খাল, এখানে অনেক মুভির শুটিং হয়েছে সেটা বলছে। তো দাদা কিন্তু সবকিছু বলবে, কোথায় কখন যাচ্ছি, কোন জায়গার কি নাম, দেখাতে দেখাতেই যাবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই যাওয়া আসা হয় এই রাস্তা দিয়ে। পাথরের রাস্তা দিয়ে ঘোড়াগুলো যায়, সত্যি কষ্ট তো হয়। ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ক্যামেল পিক বলা হয়, উটের পিঠের মতন বলে ওটাকে ক্যামেল পিক বলা হয়। বন্ধুরা এই যে জঙ্গল দেখছো আমার বাঁ পাশে, এটাকে বলা হয় টাইগার টপ জঙ্গল। এখানে চিতা যা যা মানে হিংস্র প্রাণী আছে সব আছে এখানে, মাঝে মাঝেই নাকি দেখা যায়।
বন্ধুরা এখন যাচ্ছি একদম খাড়া রাস্তা দিয়ে। এই সময় ঘোড়াদের খুবই কষ্ট হয়, বোঝাই যায় তখন। দেখো কেমন খাড়া রাস্তা দিয়ে উঠে এসেছি, সত্যি কষ্টের জিনিস। ঘোড়াও কষ্ট করে আর তার সাথে যারা রয়েছে তারাও কষ্ট করে। বন্ধুরা আমার ডান দিকে এখন যে জায়গাটা রয়েছে, এদিকে রয়েছে ল্যান্ডস এন্ড বলে জায়গা, মানে ওদিকের পর আর কোনো পাহাড় নেই, ফাঁকা অনেকটা জায়গা। খুরপাতার লেকও দেখা যায়। সত্যি বন্ধুরা, ভগবান একটা প্রাণীও বানিয়েছে, ঘোড়া। কি জিনিস, এরকম খাড়া রাস্তায় হয়তো গাড়িও উঠতে পারবে না। খুবই ঘন জঙ্গল, আর এখানে বরফ পড়ে যখন স্নোফল হয়। বাঘ ভাল্লুক দেখতে পারবে কি পারবে না জানি না, ওটা কপালের ব্যাপার, না দেখা গেলেই ভালো। কিন্তু পাখি অনেক রকম দেখতে পারবে। পাহাড়ি পাখিগুলো দেখতে খুবই সুন্দর হয়, কালারফুল হয়। পাহাড়ি ময়ূরও দেখলাম, কিন্তু ক্যামেরাতে নিতে পারিনি। চোখটা খোলা রাখবে, চারিপাশে নজর রাখবে, দেখা পাবে ভালো ভালো পাখির। এই যে জায়গাটা দেখছো ফাঁকা জায়গা, এটা হচ্ছে টিফিন টপ পিকনিক স্পট। এখানে এসে পিকনিক করে সবাই, খাওয়া দাওয়া করে, ফাঁকা জায়গা। আর অনেক মুভির শুটিংও এখানে হয়েছে। আমার চারিপাশে যেসব গাছ দেখছো সবই দেবদারু গাছ। বন্ধুরা এসে গেছি, থ্যাংক ইউ। ऊपर सीढ़ी चढ़ के 10 मिनट देख के इधर ही आ जाओ। দারুণ ছিল কিন্তু। হ্যাঁ 10 মিনিট এখানে আমরা দেখবো। হিমালয় পর্বত এখান থেকেও দেখা যাবে। কিছুটা হেঁটে উপরে উঠতে হচ্ছে। এখানেও দোকান রয়েছে এত উঁচুতে, ওই দেখো। কিছুটা হেঁটে এখানে এরকম সিঁড়ি রয়েছে। বন্ধুরা অবশেষে এসে গেছি সেই জায়গায় যেখানে আসার জন্য এত কষ্ট। দেখো এটা হচ্ছে টিফিন টপ। কি দুর্দান্ত ভিউ, পুরো নৈনিতাল শহর দেখা যাচ্ছে। জায়গাটা দেখো কেমন জায়গা, নিচে একদম খায়, অনেকটা হাইট, কিন্তু খুব সাবধানের সাথে এখানে দাঁড়াবে। আর সামনেই দেখা যাচ্ছে ওই যে হিমালয়, এই যে এখানে কত বাড়িঘর পাহাড়ের ওপরে। নাইনা লেক এটা, এই যে আরো সব জায়গায় দেখা যাবে। ওই যে একটা স্কুল কলেজ রয়েছে, ও কলেজ है क्या स्कूल है वो? कॉलेज कोई मिल गया का? हाँ हाँ, ऋतिक रोशन वहीं पढ़ता, बास्केटबॉल खेलता। ওই যে কলেজ, ওই কলেজে হয়েছিল কই মিল গায়ে মুভির যে শুটিংটা, বাস্কেটবল খেলার ওইখানে, ওই জায়গাটাই। स्कूल में দেখছো বন্ধুরা কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমি একদম শেষে বসে আছি পৃথিবীর। অসাধারণ। भाई बहुत बढ़िया, भाई का सब्सक्राइब करो, बहुत बढ़िया है ये। একেবারে নিচে পৌঁছে কথা হচ্ছে। দেখো অনেকে এরকম ট্রেক করেও যাচ্ছে। 12টা 4 এসে গেছি আবারও নিচে। মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা মতনই সময় লাগবে। 10টা 40-এ বেরিয়েছিলাম এই জায়গা থেকে। বন্ধুরা এখান থেকে ড্রাইভার দাদা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল মনু ভাইয়া, আবি হ্যাঁ মোহন ভাইয়া। হ্যাঁ, এই দাদার সাথেই প্রথমে কথা হয়েছিল, দেখা হয়েছিল। এখন আমরা যাচ্ছি একটা গুফা, ঠান্ডি গুফা বলে ওখানে। তারপর ওখান থেকে যাবো ইকো পার্ক বলে একটা জায়গা, ওখানে। এই যে দেখছো এটা হচ্ছে ঠান্ডি গুফা, আর এখানে লেখা রয়েছে নৈনিতাল। পাথর ভেতরে ঢুকিয়ে পাশ দিয়ে রড দিয়ে বানানো পুরো ঠান্ডি গুফা। এটা জায়গাটা কেমন, এই যে এটা হচ্ছে গুফা। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরাচ্ছে এই জায়গা থেকে, পাথরও ঠান্ডা এখানে। এন্ড আমি দেখতে পাচ্ছি না, অনেকটা গভীর। গুফার পাশেই রয়েছে এই যে সেলফি পয়েন্ট, এই যে। যা দেখার দেখে নিয়েছি, এবার নেক্সট। বড়দের 100 টাকা, 5 বছর থেকে 10 বছর 60 টাকা। অনলাইন অফলাইন দুভাবে পেমেন্ট করতে পারবে। এই হচ্ছে এন্ট্রি। চারিপাশে সব মূর্তি মতন করা রয়েছে। আর এই যে গাছটা, এটা জীবন্ত গাছ বলা হয়, নড়ে, এটা দারুণ। স্বাগত করছে। रास्तों से चलते हुए आप 6 अलग-अलग प्राकृतिक साकरिया गुफाओं का आनंद ले सकते हैं। यही नहीं, यहाँ हर गुफा में अलग-अलग जानवर तथा पक्षी आपके स्वागत के लिए। तो आइए इस रोमांच और चुनौती से भरे सफर की शुरुआत करें।
বন্ধুরা প্রবেশ করে এই জীবন্ত গাছ দেখে মন ভরে যাবে, একটা মানে আলাদাই অনুভূতি লাগবে। চলো এবার যাওয়া যাক। এই যে দিক থেকে এন্ট্রি, এখানে পুরো ম্যাপ করা রয়েছে, ওয়ে টু কেভ, এদিকে যেতে হবে। অনেক রকম পাখি দেখা যাচ্ছে। টাইগার কেভ, বাঘের শব্দ শুনতে পাচ্ছি। বক্স লাগানো, গুহাগুলো ন্যাচারাল একদম, ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা এটা কিন্তু অন্যরকম অ্যাডভেঞ্চার হবে। সরু একদম পাতলা গলি, চারিপাশে এরকম পাথর, ঠান্ডা একদম পাথরগুলো। ভেতরে লাইট লাগানো আছে আর বাঘের শব্দ দেওয়া রয়েছে, যে জন্য আরো মানে ওই ভয়ানক ভয়ানক ব্যাপারটা লাগে। দেখো কেভ, আমি ইউটিউবে ভিডিও করি না। আমার মনে হয় একটা সময় এই জায়গায় টাইগার, প্যান্থার এগুলো ছিল, সেই জন্যই দেখানো হয়েছে যে এরকম গুহার মধ্যে প্যান্থার থাকে, এরকম গুহার মধ্যে টাইগার থাকে। এটা প্যান্থার কেভ। ভিডিওতে তেমন বোঝা যায় না, কিন্তু অনেকটা ডাউন আবার অনেকটা আপ। একটু সাবধানের সাথে যাবে, পা টিপে টিপে, ভালো স্লিপ আছে। এই যে গুহা মতন দেখো, লাইট জ্বালানো রয়েছে। এইটা দেখো, এটা তো একদমই কুঁজো হয়ে বসে বেরাতে হবে, না হলে বেরানোই যাবে না। সত্যি একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, ভালোই লাগবে। এই বেরিয়ে গেলাম। ও কেমন কেমন এখানে সব গুহা, মানে পুরো পার্কের মধ্যে গুহা রয়েছে বিভিন্ন রকম। তো প্রত্যেকটা গুহার মধ্যে ঢুকবে, ধীরে ধীরে উঠবে নামবে একা বেকা হয়ে, এটাই মজা। পার্কও আছে বাচ্চাদের জন্য, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সব জায়গায়। দারুণ মজা করলাম। এবার টাটা বলি, টাটা, আবার দেখা হবে। 12:57 ঘোরা শেষ হলো। এবার আমরা যাচ্ছি মসজিদের কাছে, ওখান থেকে আমরা আমাদের হোটেলে যাব। তো বেশ অনেক কটা পয়েন্টে ঘুরেছি, কতগুলো পয়েন্ট আমার মনে নেই, কিন্তু এ কটা পয়েন্ট ঘুরতে পারো। 2250 টাকা নেওয়া হবে। কিতনা লোক যা सकते এই গাড়ি মে? 4 লোক যা सकते, মানে 4 জন যেতে পারবে, আরো 2টো বাচ্চাও যেতে পারবে চাইলে। এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর জু যাব। ঘড়িতে এখন সময় 3:14, এসে গেছি হোটেলে। যে হোটেল বুক করেছিলাম আজকে, হোটেলটা খুব সুন্দর না, এখানে থাকার কথা বলবো না। এখান থেকে জু অনেকটাই কাছে, 1 কিলোমিটার মতন পথ হবে। হাঁটা শুরু করেছি। চলার পথে এরকম দোকান রয়েছে যেখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে বেশ ভালোই ভিউ দেখা যাচ্ছে। চলার পথে এরকম দৃশ্য দেখতে পারবে। মোটামুটি পায়ে হেঁটে নিচ থেকে একদম উপরে আসতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে। অনেকটাই ঢাল, ধীরে ধীরে আসতে হবে, বেশি তাড়াহুড়ো করলে শ্বাস ফুলবে। আর নিচ থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, এই অবধি আসে জু অবধি। ভাড়া কত আমি লিখে দিচ্ছি এখানে, যদি হাঁটতে না চাও তাহলে গাড়ি ভাড়া করে আসতে পারো। ওটাই হচ্ছে টিফিন টপ, যেখানে গেছিলাম ঘোড়ায় করে। চলার পথে হাঁপিয়ে গেলে এই যে বসার জায়গা রয়েছে, ন্যাশনাল জু। পুরো এসে গেছি, ওই যে বড় করে লেখা রয়েছে জু, এটা হচ্ছে টিকিট কাউন্টারে। এইদিকে টিকিট করে নিয়েছি 150 টাকা একজনের, 2 জন 300 টাকা। চলো প্রবেশ করা যাক। বন্ধুরা এখান থেকে ব্যাগটা চেকিং করতে হয়, খাবার প্লাস্টিক কিছু নিয়ে যাওয়া যায় না, জমা করতে হয়। প্রবেশ করে প্রথমেই দেখতে পারবে বিভিন্ন রকম পাখি। দেখো কত সুন্দর। এই যে পাখিগুলো দেখছো, এই পাখি আমি দেখেছিলাম যখন ঘোড়া করে যাচ্ছিলাম টিফিন টপে। এই রকম বোর্ডে সবকিছু লেখা থাকে, প্রাণীর নাম, কোথায় পাওয়া যায়, কত কেজি হয়, মেল ফিমেল দেখতে কেমন হয়, সবকিছু এখানে লেখা থাকে। এখান থেকে শুরু হলো দেখা, এখন অনেক কিছু দেখার আছে, একটু একটু করে সবকিছু দেখাচ্ছি, বেশি না হলে লম্বা হয়ে যাবে। এই উপরে উঠছি, ওদিকেও পাখি ছিল, এখানেও পরপর সব পাখি রয়েছে।
দেখো এখানে মোরগ মুরগিও রয়েছে, যেগুলো আমরা ওদিকে অনেক দেখতে পারি। চলো এবার দেখি টাইগার, বেঙ্গল টাইগার। বিরাট এই খাঁচা, এর মধ্যেই রয়েছে টাইগার। ওই দেখো বন্ধুরা, বেঙ্গল টাইগার দেখা পেয়ে গেছি। ও বসে পড়লো, এই ঘুমিয়ে পড়লো। আহা কি মজা। এই যে আকাশ ভাই প্রথমবার বেঙ্গল টাইগার দেখলো নিজের চোখে, কেমন লাগলো? ভালোই লাগলো। ওখানে ছিল বেঙ্গল টাইগার, এখন এদিক থেকে এসে ওপরে উঠছি। এই নেট ডবল দেওয়া রয়েছে, সিঙ্গেল থাকলে অনেকে হাত দেবে, আর হাত দিলে বুঝতেই পারছো কি হবে। এটাও বেঙ্গল টাইগার, নিচেও ছিল এখানেও রয়েছে। চলো উপরে যাই, আরো কিছু দেখি। ও এখানে আছে ভাল্লুক। ইসা আছে কেন? বন্ধুরা দেখছো একদম পোজ দিয়ে বসে আছে, দৌড়াচ্ছে। ও দেখার জন্য এরকম করছে কি আছে। বাচ্চা বাচ্চা। আমার মনে হয় ভাল্লুকটা একা আছে, কান্না করছে, মানে কেমন একটা বিরক্তি ফিল করছে ও, ভালো লাগছে না ওর এখানে। লম্বা হয়ে দাঁড়িয়ে শুধু বাইরে দেখার চেষ্টা করছে। এরকমই ঢাল, ওই জন্য কিছু দূর অন্তর অন্তর বসার জায়গা রয়েছে, না হলে ঘুরতে ঘুরতে সবাই হাঁপিয়ে যাবে। ঘাস খাচ্ছে, একদম ছোট্ট এটা। হ্যাঁ চলে এলো, ডাক দিয়েছি চলে এসছে। তো বাইরে থেকে কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না, এটা অপরাধ। যদি দেখে তাহলে ফাইন করবে। এটা ব্লু শিপ। রেড পান্ডা, এ পালালো পালালো পালালো। এখানে রয়েছে রেড পান্ডা, এদিক ওদিক লাফালাফি করছে, ক্যামেরাতে নিতেই পারছি না। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে মাথা আবার উঁচু করেছিল। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা খাঁচা করা, সেই খাঁচার মধ্যে ঘর মতন করা রয়েছে, তার মধ্যেই থাকে। এত বড় এই জায়গা, এই জু ভালো করে ঘুরে দেখতে মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। তো হাতে সময় নিয়ে আসবে, বেশি লেট করবে না। 4:30 পর্যন্ত এই জু খোলা থাকে। ডান দিকে এদিকে রয়েছে মন্দির। দেখছো বন্ধুরা সুন্দর এই মন্দির, কোনো কীর্তন বা কিছু একটা হচ্ছে। যে জুয়ের ভেতরে এত সুন্দর একটা মন্দির সত্যি ভাবা যায় না। এখন কীর্তন হচ্ছে, দর্শন করলাম, ক্যামেরা করা যায় না ওই জন্য দেখালাম না। তোমরা আসলে অবশ্যই দর্শন করো। এখানে রয়েছে লেপার্ড, ওই যে এখানে 3টে লেপার্ড আছে। এরকম প্রত্যেকটা খাঁচার মধ্যে গুহা করা রয়েছে, এর মধ্যে থাকে। এটা হচ্ছে জল খাওয়ার ব্যবস্থা, এর মধ্যে জল রয়েছে। সূর্য অস্ত যায়, কত দারুণ লাগছে। এখন 2টো জিনিস বাকি আছে, এক হচ্ছে মন্দির দর্শন, নয়না মন্দির দর্শন, আরও একটা বোটিং হয় 5:30 পর্যন্ত। তার আগে যদি যেতে পারি বোটিং করব, না হলে কালকে সকালে করব। কালকে সকালে অনেক টাইম রয়েছে। এখানে রয়েছে হোয়াইট ময়ূর। এই জায়গায় হোয়াইট ময়ূর, খয়েরি ময়ূর, কালারিং ময়ূর অনেক রকম রয়েছে। সাধারণত আমরা এটাকে দেখি। যে যেমন এই লোকেশন, এখান থেকে ভালো ভালো ছবি উঠবে, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। একদম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স 150 টাকায়। এইবার দেখায় তোমাদের ঈগল পাখি। ও বেরানোর চেষ্টা করছে। যে পাখি খোলা আকাশে কত উঁচু দিয়ে ওড়ে, সেই পাখিকে এরকম ছোট্ট জায়গায় আটকে রেখেছে, সত্যি মানা যায় না। দেখেও খারাপ লাগছে। ও চেষ্টা করছে ওড়ার, পাখাই ফেলতে পারছে না, বেঁধে যাচ্ছে। তো এদিকে রয়েছে প্যাঁচা, নতুন প্যাঁচা। বাপরে চোখ দেখলেই তো ভয় লাগছে, চোখ দেখলেই ভয় লাগবে। দেখো
বন্ধুরা এটা হচ্ছে ভাম বিড়াল, এদের গা থেকে হচ্ছে পায়েস পায়েস গন্ধ বেরায়। চিকেন কিছু একটা খাচ্ছে, এই দেখো ভাম বিড়াল। কত সুন্দর সুন্দর ফুল গাছ জুয়ের ভেতরে। পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, টয়লেটের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা আবারও ফিরছি নিচে। দুপুরে সেভাবে কিছুই খাওয়া দাওয়া করা হয়নি, তো একটা বাঙালি খাবার খাওয়ার জায়গা দেখাচ্ছি, একটা রেস্টুরেন্ট একদম বাস স্ট্যান্ডের পাশে। এটা হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ড, এখানেই নেমেছিলাম দেখো। আর বাস স্ট্যান্ডের একদম সামনাসামনি রয়েছে বাঙালি আনা, এই হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো কালকে রাতেও আমি এখানেই খেয়েছিলাম, বেশ ভালো খাবার বানায়। এই দেখো অনেকটা ওপেন এরিয়া, বসার জায়গা রয়েছে, রান্নাঘর। দাদা বাংলাও বলতে পারে, ঠিক আছে, বাংলা বোঝে। হ্যাঁ, তো এখানে আসতে পারো, এসে খাওয়া দাওয়া করতে পারো, একদমই বাস স্ট্যান্ডের পাশে। এদিকে আরো অনেক রেস্টুরেন্টই আছে, কিন্তু এটা আমার বেস্ট লেগেছে, আমি কালকে রাতে খেয়েছিলাম। চাও পাওয়া যায় খুব ভালো, ভেজ থালি 170, স্পেশাল থালি 230, আরো অনেক কিছু আছে, ঠিকঠাক দামে পাওয়া যায়। গরম গরম ভেজ থালি 170 টাকার। গরম ডাল রয়েছে, একটা সবজি রয়েছে মটর আলু দিয়ে, এটা পনির, গাজর, ফুলকপি, পটল, আলু দিয়ে একটা তরকারি, পেঁয়াজ, পুদিনা চাটনি, আচার, তার সাথে রয়েছে 8 পিস রুটি, 4 পিস করে। তো এখানে আসলেই কিন্তু জমিয়ে খাওয়া হয়, অন্যান্য জায়গায় এত সুন্দরভাবে দেওয়া হয় না। কম খরচের মধ্যে একদম বাঙালিয়ানা খাবার। বাঙালিয়ানা বলতে পুরোপুরি ওরকম না, কিন্তু হ্যাঁ অনেকটাই। কি অসাধারণ লাগছে। বাসে করে যখন আসবে তখন এই তাল্লিতালেই নামানো হবে। এখানে বাস স্ট্যান্ড রয়েছে, এটাকে তাল্লিতাল বলা হয়। এটা হচ্ছে থান্ডি রোড, এখান থেকে স্টার্টিং হচ্ছে নাইনা লেক, এই যে ওই যে দূরে ওগুলো হচ্ছে মাল্লিতাল। হাঁটা শুরু করেছি তাল্লিতাল থেকে মাল্লিতালের দিকে। এই যে মল রোড শুরু হয়েছে, খুবই সুন্দর, চকচকে ঝকঝকে চারিপাশ, সবাই হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে। ম্যাল রোড যেমন হয় আর কি, যে কোনো জায়গায় তেমনই, খুবই ভালো লাগবে। অবশ্যই এই সন্ধ্যাবেলাটাই নৈনিতালের এই যে লেক ভিউ ম্যাল রোড, এটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় পাওয়া যায় না। এটা একটা আলাদা মজা, আলাদা দৃশ্য। কালকে এখানেই আসবো, এসে বোটিং করব। এরকম অনেক জায়গা রয়েছে বোটিং করার। বন্ধুরা দেখছো এটাই হচ্ছে মল রোড। আমি এখন রয়েছি আপার মলে, আর এইদিকে এটা হচ্ছে লোয়ার মল। তো ব্রিটিশ টাইমে ব্রিটিশরা এই আপার মল দিয়ে হাঁটাহাঁটি করতো, আর ইন্ডিয়ান যারা তারা নিচে লোয়ার মল দিয়ে। তো আপার মলের ডান পাশে মানে এই পাশে যত সব রয়েছে রেস্টুরেন্ট, হোটেল, সব হাইফাই আর অনেক পুরনো। এখানে প্রাইস অনেক বেশি, হোটেল প্রাইস 4000, 5000, 10,000 এরকম। একদম লেক ভিউ দেখতে পারবে, যে লেক। তো এটাই হচ্ছে ব্যাপার, অনেকটা লম্বা। ওদিকে আমি আর বেশি যাব না, কালকে সকালে ওদিক যাব, গিয়ে মন্দির অনেক কিছু আছে ওদিকে দেখার, ওগুলো দেখবো, বোটিং করব, সব দেখাবো। অনেকে ফিরছে, অনেকে যাচ্ছে। দেখো বন্ধুরা, সকাল সকাল এটাই হচ্ছে ম্যাল রোডের এখন পরিবেশ। আপার মল রোড, লোয়ার মল রোড, তার পাশে এরকম হাঁটার জায়গা রয়েছে যেখানে সবাই সকালবেলা মর্নিং ওয়াক করে। সকালবেলা একটা অন্যরকম পরিবেশ থাকে। এটা হাঁস বোট, আরও বিভিন্ন রকম বোট আছে। রোহিত দাদার সাথে বোটিং করবো। কিতনা লেতা है? छोटा चक्कर करोगे 320 का है, बड़ा चक्कर करोगे 420 का। একদমই সরকারি রেট, এটা সব কাউন্টার থেকে একই নেবে। এখানে সবাই দাঁড়ায় আর ছবি তোলে, এরকম অনেক জায়গায় রয়েছে সেলফি পয়েন্ট। জ্যাকেট পরাটা খুবই দরকার, লাইফ জ্যাকেট অবশ্যই পরে থাকবে। ছোটা চাক্কর চলা শুরু হয়ে গেছে আমাদের বোট। নৈনিতাল এসে নায়না লেকে যদি বোটিং না করি তাহলে নৈনিতাল ভ্রমণই একদম বৃথা। জল দেখো কত পরিষ্কার। আমি করছি 320 টাকার ছোট রাউন্ড, ওটা হবে ওখানে একটা মন্দির আছে, ওই মন্দির ঘুরে এখানে একটা লাল ড্রাম আছে, ওই পর্যন্ত ঘুরিয়ে এখানে আবার নিয়ে আসবে। আর বড় চক্কর হলে ওই লাল ড্রাম থেকে ওই তাল্লিতাল ওই পর্যন্ত নিয়ে যায়। তোমরা যে কোনো একটা করতেই পারো। বড় চক্কর হলে সময়টা বেশি লাগবে, ছোট চক্কর হলে সময়টা কম লাগবে।
যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির, ওখানে যাব, ওখান থেকে ওই যে একটা লাল ড্রাম আছে এই যে এখান থেকে ঘুরে আবারও ফিরবো। এটা হচ্ছে ছোট রাউন্ড। এই যে এসে গেছে, এই যে লাল ড্রাম রয়েছে। মাল্লিতাল তাল্লিতাল দুভাগে ভাগ করা আছে। লেক একটাই, কিন্তু দুদিককে দু নামে চেনা হয়। এদিকের বোট ওদিক যায় না, ওদিকের বোট এদিকে আসে না। ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে নায়না মন্দির। ওই যে বোটে বসে পুরো শহরের দৃশ্য দেখতে পারবে চারিপাশে সবুজ, সবুজের মধ্যে বাড়িঘর, হেভি দেখায়। এই লেকটার জন্যই কিন্তু এই শহরের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে, এটাই আকর্ষণ। বোটিং করতে হলে সকাল আর বিকেলে আসো, সবচেয়ে বেশি ভালো হবে। এই সকালবেলায় আকাশ একদম পরিষ্কার থাকে, চারিপাশের পাহাড়গুলো ভালো দেখা যাবে, দেখতে ভালো লাগবে। এইভাবে তোমরা এখানে ছবি তুলতে পারো। বন্ধুরা, আমি এসে গেছি মাল্লিতাল। এই সোজা চলে গেলে একটা বড় বাজার পড়বে, বাঁদিকে এটা হচ্ছে মন্দিরের গেট, নায়না দেবী মন্দিরের গেট। এটা সোজা প্রবেশ করে দেখতে পারবে খুবই সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। সোজা রাস্তা চলে গেছে মন্দিরের দিকে, দুপাশে এরকম বসার জায়গা রয়েছে আর লেক এই যে দেখা যাচ্ছে। না বোটিং হবে। এই জায়গায় যখনই আসবে অনেকেই ধরবে বোটিং করো, ভালো সময় আছে, ভালো ঘুরিয়ে দেবে, এরকম বলতে থাকবে। বোটিং যেখানেই করো না কেন প্রাইস একই। তো আমি বলবো তোমরা করলে তাল্লিতালের দিকে করো, ওদিক থেকে ভিউটা ভালো দেখা যায়। এদিকেও ভালো, কিন্তু ওদিকটা যেহেতু দূরে হয়, মাল্লিতাল দূর থেকে দেখা যায়, দেখতে ভালো লাগে। এইরকম কিছু পয়েন্ট পাবে যেখানে বেশ ভালো সময় কাটবে। দেখো দারুণ হাওয়া দিচ্ছে। মাল্লিতাল থেকে এখন আমি দেখাচ্ছি ওদিকে তাল্লিতাল। আমি বহুবার বলেছি। আর নিচে দেখো কত মাছ, এরকমই সাইড দিয়ে সব দেখা যায়, অনেক। এই মাছগুলো দেখতে এত ভালো লাগে পরিষ্কার জলে, দারুণ। মন্দির যাওয়ার পথে ডান দিকে দেখতে পারবে মসজিদ, তার পাশে রয়েছে চার্চ। কিছুটা আগিয়ে যাবে বাঁদিকে দেখতে পারবে গুরুদুয়ারা, তার পাশে রয়েছে নায়না মন্দির। হঠাৎ দেখি মাইকে প্রবলেম শুরু হয়ে গেছে, গ্যার করছে। যাই হোক বন্ধুরা, সব ধর্মের মানুষেরা এখানে মিলেমিশে থাকে, ওটাই ভালো লাগে দেখতে। আর শহরের মাঝখানে এত সুন্দর একটা বড় মাঠ, ওটাও দেখতে ভালো লাগে। চারিপাশে কি দৃশ্য, এই দৃশ্যের মধ্যে সবাই খেলাধুলা করে, আলাদাই জোশ। এই এসে গেছি গুরুদুয়ারার সামনে। এটা হচ্ছে গুরুদুয়ারা, বাঁদিকে রয়েছে মন্দির। মন্দিরের সামনে অনেক রয়েছে রেস্টুরেন্ট, খাওয়ার, সব ভেজ খাবারই এখানে পাওয়া যায়। তো এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো, ঠিকঠাক দামে ঠিকঠাক খাবারই পাওয়া যায়। এটা হচ্ছে টিবেট মার্কেট বলা হয় এই জায়গাটাকে। এখানে অনেক দোকান রয়েছে, সকাল খোলেনি এগুলো। এটা হচ্ছে মন্দিরের গেট। ঢোকার আগে এখানে এরকম প্রসাদের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা প্রসাদ নিয়ে পুজো দিতে পারো। তাছাড়া পুজোর সমস্ত সামগ্রিক এখানে পাওয়া যায়, ভালো মিষ্টি আছে। মন্দিরে প্রবেশ করে জুতো এখানে খুলে রাখতে হবে, প্রচণ্ড ঠান্ডা। মন্দিরে ঢুকেই প্রথমে দর্শন পাবে হনুমানজির। এটা হনুমান মন্দির, এটা হচ্ছে নায়না মন্দির। ওদিকে রয়েছে একটা শিবলিঙ্গ। ঠান্ডা থেকে বাঁচার জন্য এরকম কার্পেট মতো পাতানো রয়েছে। মন্দির থেকেও এত সুন্দর ভিউ দেখতে পারবে, মন একদম ভরে যাবে। ফটো নিয়ে করা আছে। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা একটু অসুবিধা, ক্যামেরা করতে দেয় না, ফটো তুলতে দেয় না। এই মন্দিরের বিষয়ে তোমরা হয়তো সবাই জানো, এটা হচ্ছে 51 শক্তিপীঠের একটা। এখানে মায়ের চোখ পড়েছিল, যে কারণে এই মন্দিরের নাম নায়না মন্দির। আর এটা নায়না লেক মন্দিরের নামেই পড়েছে। খুবই সুন্দর এই মন্দির, জাগ্রত একটা মন্দির। দূর থেকে সবাই এখানে পুজো দিতে আসে। মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে এটা হচ্ছে ঠান্ডি রোড। ঠান্ডার পোশাক, তাছাড়া অনেক রকম কেনাকাটার জিনিস পাওয়া যায়। আর খুবই সুন্দর এই মার্কেট। এই যে এই রোডটা পুরো লেকের পাশ দিয়ে গেছে, ডান দিকে একদম জঙ্গল। এই রোডটাকে বলা হয় ঠান্ডি রোড। কেন বলা হয়? কারণ এই রোডে হাঁটলে পর ঠান্ডা লাগে। একদিকে লেক, একদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ঠান্ডা বাতাস সবসময় চলতেই থাকে।
লেকের ওদিকে রয়েছে মল রোড আর এদিকে হচ্ছে ঠান্ডি রোড। দেখো এই রাস্তা কত সুন্দর। এই শহরের যেদিকেই দাঁড়াও না কেন সেদিকেই সুন্দর ভিউ। আমরা মানুষ এত নির্লজ্জ, মানে আমরা কথাই শুনি না। সব জায়গায় লেখা রয়েছে লেকের পাশে কোনো নোংরা না ফেলতে, নোংরা করা যাবে না, যদি নোংরা ফেলতে দেখা হয় তাহলে ফাইন হবে, এগুলো লেখা রয়েছে বিভিন্ন জায়গায়। তবুও মানুষ এই লেকের পাশ দিয়ে দেখছি কোল্ড ড্রিঙ্কসের কাপ, প্লাস্টিক আরও অনেক কিছু সব ফেলে রেখেছে। এই শহরে এই লেকটা এত সুন্দর বলেই তো সবাই ঘুরতে আসছে, আমরাও আসছি, যারা নোংরা করছে তারাও আসছে, তো তারা এসেই আবার এই লেকটাকে নোংরা করছে, তাহলে ভবিষ্যতে তো কেউ আসবেই না যখন লেকটা একদম শেষ হয়ে যাবে। চায়না টাউন, এখানে এখন ব্রেকফাস্ট করব, দেখি কী কী পাওয়া যায়। অনেক দোকানই রয়েছে দুপাশে, এটাই যাচ্ছি। ছোলে ভাটুরে 2 পিস 140 টাকা। দামগুলো কিন্তু খুব কম না, ভালোই বেশি। রেস্টুরেন্ট দোকানে আমি দেখছি নিম কারলি যে বাবা রয়েছে, সবাই চেনই, ওনার ছবি দেওয়া রয়েছে প্রত্যেকটা দোকানে, তো এখানেও দেখছি তাই দেখালাম। বন্ধুরা আমি অর্ডার করেছিলাম আলু পরোটা, 160 টাকার দুটো এরকম সাইজের আলু পরোটা, সাথে রয়েছে ছোলার এই সবজি, পেঁয়াজ, বেশ সুন্দর বানায়, ভেতরে অনেকটা আলু দেয়। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, দাম বেশি কিন্তু খাবারের কোয়ালিটি ঠিকঠাক, কোয়ালিটি ভালোই আছে। বন্ধুরা তোমরা যদি কেউ 4 চাকা নিয়ে আসো তাহলে মসজিদের কাছে এই যে জায়গা মাঠের পাশে, এখানে তোমরা গাড়ি রাখতে পারো। এখানে অনেকে গাড়ি রেখেছে, টিকিট করাতে হয়, ওখান থেকে টিকিট করিয়ে এখানে গাড়ি রাখতে হয়। আমি রয়েছি মাল্লিতালে এখন, এটা মাল্লিতাল পুরো জায়গাটা দারুণ সুন্দর। এদিকে যে মার্কেট আছে ওটাকে বলা হয় বড় বাজার। মসজিদের পাশে পরপর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আর ননভেজ অনেক খাবার এখানে পাওয়া যায়। এদিকটা পরপর সব রেস্টুরেন্ট, এদিকে মল রোড। ওদিকেই রয়েছে মল রোড। এই রাস্তাটা অনেকটা উঁচুতে উঠে এখানে অনেক দোকানপাট দেখতে পারবে। আর এখানে সিটি ইন হোটেল আছে, সিটি ইন এটা হোটেল, এখানে অনেক হোটেলও রয়েছে রাস্তার পাশে। আর এখানে এই জায়গায় অনেক বড় মার্কেট, মানে বাজার, পরপর সব দোকানপাট। ননিতালে এসে প্রথমে এদিকটাই এসেছিলাম হোটেল নেওয়ার জন্য, কিন্তু জায়গাটা অনেকটা উঁচুতে বলে আমি এখানে হোটেল নিইনি, নিচেই নিয়েছি লেকের পাশে, ওখান থেকে ভিউও ভালো দেখা যায়। এদিকে থাকলে পর তেমন ভিউ দেখা যেত না। এটা হচ্ছে বাস স্ট্যান্ড ননিতালের, যেটা রয়েছে মাল্লিতালের দিকে। এখান থেকেই টোটো পাওয়া যায়, এই টোটো করে তাল্লিতালে যেতে পারবে। বাসও যায়, কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 8টা অবধি বন্ধ থাকে সব সার্ভিস, কোনো গাড়ি ঘোড়া ম্যাল রোড দিয়ে চলাচল করে না। বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখান থেকে এই ননিতাল শহর থেকে আমি আবারও একটা জায়গায় যাব, সেটা পরের ভিডিওতে দেখতে পারবে। আজকের মতন এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ঘুরে যেও এই ননিতাল শহর। টাটা।